खुशबू से मुअत्तर मक्के का हर कुछ भी हाजर भी और शजर भी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله على ذلك সমস্ত প্রশংসা প্রশস্তি স্তবে স্তবী মহিমা গৌরব উচ্চতা পবিত্রতা পরাক্রমতা মহাবিশ্বের মহানপতি পাবক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই আমরা সবাই উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। মসজিদের তো মুসল্লি বোধহয় মসজিদের মুসল্লি নেই তো নেই আচ্ছা যাই হোক আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে। যারা মাইকের আওয়াজ শুনছেন দয়া করে চলে আসেন, আর যারা আপনারা এখানে বসা ওই ফ্যানটা ছেড়ে দেন, ওই ফ্যান দুটো ছেড়ে দেন, ওরা কষ্ট করতেছে গরমের দিনে। আচ্ছা শুনেন বাবজানেরা, আমি একেবারে খুব শর্টকাট কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দোয়া করব। আপনারা সবাই ভালো আছেন তো? না একটু আমার সাথে কথা বললে কথার উত্তর দেবেন? হ্যাঁ আচ্ছা, আজকে কি জন্য আয়োজন? রবিউল আউয়াল হলো বসন্ত। রবিউল মানে বসন্ত, আউয়াল মানে প্রথমার্ধ, আর সানি হলো দ্বিতীয়ার্ধ। বসন্তকাল 2 মাস মিলে হয়। এটা এখনকার না, আগের থেকে চলে আসছে। তো এক এক জায়গার এক এক রকমের এই আবহাওয়া বা পরিবেশগত দিক থেকে ঋতুর কারণে এক এক সময় এক একটা নাম দেয়া। তো রবিউল আউয়াল, এই সাউন্ড একটু কমায় দাও তো। রবিউল আউয়াল এই মাসের 12 তারিখ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে তাশরীফ এনেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি। খুশির আরবি কি? ঈদ। খুশির আরবি কি? যে কোনো খুশিকে ঈদ বলে আরবিতে। যে কোনো খুশিকে আরবিতে ঈদ বলে। কিন্তু যদিও আমাদের ঈদ শরীয়তে 2টা, ধরে নাও কয়টা? 2টা। কিন্তু শব্দগত দিক থেকে ইসলাহি ঈদ অনেক। কি বুঝতে পারছেন আমরা? আমাদের নবীর শানে আমি একেবারে সংক্ষিপ্ত 3টা পয়েন্ট একেবারে আপনাদের সামনে ধরাই দিব। যদি বুঝেন এবং একটু কথা আমার সাথে শেয়ার করেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলোচনা করব। আমাদের কানে ধরতেছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তারও আগে আমি বলি,
এই দুনিয়ায় প্রত্যেকটা সৃষ্টির একটা ইউনিট আছে এবং প্রত্যেক ইউনিটের একজন নেতা আছে, লিডার আছে, যার নির্দেশে চলে। আপনি পিঁপড়ার মধ্যে দেখবেন, পিঁপড়ার জীবনী পড়ে দেখবেন, পিঁপড়ার মধ্যে একজন নেতা আছে। পিঁপড়ার মধ্যে মারামারি হয়, পিঁপড়ার মধ্যে মীমাংসা হয়। কি বুঝতে পারছেন? মৌমাছি দেখবেন, মৌমাছির মধ্যে একটা লিডার আছে, সে আবার পুরুষ না মহিলা, রানী মৌমাছি। কথা বল, ঠিক না? প্রত্যেকটা ইউনিটির মধ্যে একজন নেতা আছে। আপনার বাড়ির একজন নেতা আছে, ওয়ার্ডের একজন নেতা আছে, একটা প্রতিষ্ঠানের একজন নেতা থাকে, ইউনিয়ন, এরকম নেতা থাকে। সমগ্র পৃথিবী মানব জাতির মধ্যে নিশ্চয়ই কেউ একজন লিডার আছে। কথা হয় না? তার নাম কি? সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হচ্ছেন সমগ্র পৃথিবীর মানব জাতি, সমগ্র সৃষ্টি জগতের উনি হলেন লিডার। বুঝতে পারছি আমরা? আল্লাহর পরে এই সমগ্র সৃষ্টি জগতের উপরে, আল্লাহ পরে সমগ্র সৃষ্টি জগতের উপরে যার নাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর্টিস্ট দেখেছেন, নকশা করে, পাখি আর্ট করে, ফুল আর্ট করে, দেখছেন? আচ্ছা, নকশাকার এবং নকশা এক জিনিস না, আলাদা। কেউ কথা বুঝেন না আমার? একেবারে খুব সরকার কথা বলবো, মনোযোগ দিয়ে শোনা লাগবে, না হলে বুঝবেন না। যে আর্ট করে, আর্টিস্ট, চিত্রকর আর চিত্র এক না আলাদা? হ্যাঁ, চিত্রকর ইচ্ছা করলে এটা ভালো হয় নাই, ওটা কাইটে দিয়ে আবার নতুন করে বানাইতে পারে। কথা বল, ঠিক না? গোটা সৃষ্টি জগতের যে চিত্র, আপনার এক চিত্র, আমার এক চিত্র, মুখের চিত্র, শরীরের চিত্র, গলার ভয়ের চিত্র, এক একটা মাছের সাথে আর একটা মাছের মিল নাই, একটা পশুর সাথে আর একটা পশুর মিল নাই। এই যে বৈচিত্র্যময় চিত্র ফুটে তুলেছেন যে চিত্রকর, তিনি হচ্ছেন কুদরতের মালিক আল্লাহ। বলে কি? আর এই গোটা সৃষ্টি জগতের যে বৈচিত্র্যময় চিত্র, এটা হচ্ছে কুদরতের নকশা। জোরে করে, এটা কি? কুদরতের নকশা। আবার বলেন, কুদরতের নকশা। কুদরতের নকশা ফোটার জন্য তৃতীয় একটা বস্তুর আশ্রয় নিতে হয়। নকশা আর্ট করতে গেলে আর একটা বস্তুর প্রয়োজন হয়। এই গোটা সৃষ্টি জগতের নকশা যেই ম্যাগনেটে, যেই প্লেটে, যেই তৃতীয় বস্তুর উপরে আল্লাহ তাআলা ফুটে তুলেছেন, সেই তৃতীয় বস্তুটা হচ্ছে নূরে মুহাম্মাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রাসূলের আর একটা মুজিজা বা তার নাম হলো ইসমে জামে। জোরে বলুন, কি ইসমে? ইসম মানে নাম, জামে মানে একত্রিত বা একত্র বা ঐক্য, এক। তাহলে আল্লাহ তাআলার নাম কতগুলো? 99। আস্তে কম 99। কি বাবা বুঝেন আমার কথা? আচ্ছা, ওভাবে বসছেন কেন? মসজিদে ওভাবে বসতে হয় না বা? হ্যাঁ, মসজিদে ওভাবে বসতে হয় না। একটা মসজিদের আদব একটা বই আছে আমাদের, আইনা মাঝে মাঝে পড়াবে মসজিদে কিভাবে বসতে হয়। যে মসজিদে অনেক সময় মানুষ এরকম হাতে হাত দিয়ে বসে না, এটা শয়তানের কাজ। দেখছেন? কখনো শুনছেন এই কথাটা? মসজিদে অনেক সময় এরকম দিয়ে বসে, এরকম পা তুলে এরকম করে বসে, দুই পা এরকম করে বসে। এটা নিষেধ, এটা শয়তানের কাজ, এটা করবেন না। আদবের সাথে বসতে হবে। বাস কথা হচ্ছে একটাই, যে গোটা আল্লাহ তাআলার গুণ কতগুলো? 99। এই 99টা গুণ এক জায়গায় করলে যা হয়, এই টোটালটাই হচ্ছে আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সমস্ত গুণ যার মাধ্যমে আল্লাহ মানব জাতির কাছে বিকাশ করেছেন, প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা তাকে সার্টিফাইড করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আম্মা জান আয়েশার কাছে আয়েশা জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান, আল্লাহ যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা সমস্ত চারিত্রিক সুষমা বৈশিষ্ট্যের ভিতরে সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জিজ্ঞাসা করতেছেন যে আম্মা, আপনি কি বলতে পারেন যে এই যে আল্লাহ যে কইছেন সমস্ত গুণাবলীর শীর্ষে আমাদের নবী, তো নবীর চরিত্র কেমন? ওটা একটু ধরে বসা, আপাতত বসানো আস্তে আস্তে আপনি বসেন, বসেন, আমি কথা বলবো আপনার সাথে, বসেন, আস্তে করে বসেন, ভ্যানে দিয়েছেন, বসেন, কথা বলবো, আস্তে আস্তে বসেন। আচ্ছা, এখন আমার দিকে মনোনিবেশ করেন ভাই। এই আলোচনা পাইবেন না কোথাও, আজকে নতুন শুনে যাবেন, রাসূলের সামনে কথা পাবেন না। বলছে যে রাসূলের চরিত্র কেমন ছিল, তা আমরা যা উত্তর দিলেন, কেন তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? কি ভাই বলছেন, কি কইছি? আমাদের কি বলছেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তো পুরো কোরআন শরীফের রাসূলের জিন্দেগি, পুরো কোরআন শরীফের রাসূলের চরিত্র, জিন্দেগি, জীবন। এইজন্য রাসূল হলো জীবন্ত কোরআন, আর এই কোরআন কাগজের কোরআন যেটা আমরা তেলাওয়াত করি এটা ভাষার কোরআন। কোরআন কিন্তু দুই রকমের, আপনি কাদিমের বস্তু, আপনি হাদিসের বস্তু। আমি এদিক যাব আজকে, এটা অনেক মানে গভীর রহস্যের বিষয়। কোরআন শরীফের আয়াত কয় ধরনের? জোরে বলেন, 3 ধরনের। কোরআন শরীফের আয়াত কয় ধরনের? আয়াতে মুহকামা, আয়াতে মুতাশাবিহা, আর হুরুফে মুকাত্তা। আয়াতে মুহকামা দুনিয়ার সব মানুষ পড়ালেখা করলে এটা জানতে পারে। এই যে শরীয়তের যত মাসলা মাসায়েল সব এই আয়াতে মুহকামা থেকে হুজুররা মাসলা ইস্তেনবাত করেছেন। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আয়াতে মুহকামা সব দুনিয়ার মানুষ ইচ্ছা করলে জানতে পারে, বুঝতে পারে। কি বুঝতে পারছেন? আয়াতে মুতাশাবিহা আল্লাহ তাআলা এটা গবেষণা করতে নিষেধ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। কেন? আয়াতে মুতাশাবিহা নিয়ে আলোচনা করলে, গবেষণা করলে ঈমান হারা হয়ে যাবে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে আল্লাহর হাতের কথা বলা আছে, আল্লাহর চোখের কথা বলা আছে। এই কারণে আমাদের দেশের পথ ভ্রষ্ট আহলে হাদিসরা আল্লাহর হাত আছে, পা আছে, শরীর আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, চোখ আছে। এই কারণে ওরা বলতেছে আল্লাহ শরীর, মানে আল্লাহ শরীর, আল্লাহ শরীর আছে, আল্লাহর আকার আছে, আল্লাহ আকার আছে। এবং তারা বলতেছে যারা আল্লাহর আকার স্বীকার করে না তারা মুসলমান না, তারা কাফের। ওই নাউজুবিল্লাহ তো বলে। আচ্ছা, আকার সাকার পরে আসে। কোরআন শরীফে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়ে যেমন চোখের কথা বলেছেন, হাতের কথা বলেছেন। তো হাত যদি আপনি বলেন তাহলে দুইটা বাংলা শব্দ, আকীদার কথা বলছি, অনিবার্য হবে। একটা শব্দ হলো বেষ্টনী, আর একটা হলো সসীমত্ব, মানে সীমা। আপনি যদি হাতের কথা বলেন তা হাত কত বড়? এখান থেকে অলিপুর বাজার, এখান থেকে ঢাকা, এখান থেকে ভারত, এখান থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত। যতই হাতের লম্বা বয়ান দেন, যত বলেন, যখন হাতকে সীমার মধ্যে আনবেন তো আপনি মুশরিক হয়ে যাবেন। কথা বল, ঠিক না? এরকম দুইটা শব্দ অনিবার্য হবে। এই কারণে আয়াতে মুতাশাবিহা নিয়ে গবেষণা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন? আল্লাহ তার নিজের পরিচয় আরেক জায়গায় দিয়েছেন। কি? আল্লাহু নূরুস
নূর মানে কি? এই যে দেখা যায় আলো, আলোর কোনো হাত আছে? কথা বলেন, পা আছে? লম্বা, খাটো, চিকন, মোটা? আলোর কোনো অবয়ব? আল্লাহ তো তার পরিচয় নিজে দিয়েই দিয়েছেন যে আল্লাহ যেহেতু নূর, এটা নূর একটা পদার্থ, কিন্তু বুঝানোর জন্য আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন, উদাহরণ দিয়েছেন। নূরের কোন অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, কথা বল ঠিক না? তাহলে আল্লাহ হাতের কথা বললেন কেন? যে ওইটা আয়াতে মুতাশাবিহা, যেখানে হাতের কথা বলছেন সেখানে আল্লাহ তাআলা তার কুদরত বুঝাইছেন, ক্ষমতা বুঝাইছেন, তার শান বুঝাইছেন। এখন আপনি যদি সেটা না বুঝে আল্লাহর হাত অর্থ হাতে গ্রহণ করেন, তাহলে মুতাশাবিহা নিয়ে গবেষণা করলে আপনি কাফের হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন, কথা বল ঠিক না? তো এটা হলো মুতাশাবিহা, এবং এই জ্ঞানটা আল্লাহ তাআলা দুনিয়ার কোন আলেমদেরকে দেন নাই, এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন। কথা বুঝতে পারছেন? আরেকটা কোরআন শরীফের আয়াত আছে এক ধরনের, সেটা হলো হুরুফে মুকাত্তা, আলিফ লাম মিম, আলিফ লাম র, তা হা ওয়াও ইয়াসিন তা হা আইন সাদ। কি কথা বলেন নাই? এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা। এই ওলামা হযরত জিজ্ঞাসা করে দেখবেন যে এই কথাগুলো যখন আসছে দুনিয়ার সব মুফাসসিরিন একরাম লিখছেন আল্লাহু বিমুরাদিহি বিহি, অথবা আল্লাহু আ'লামু বিমুরাদিহি সাওয়াব। এটার অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ। কথা বল, কে জানেন? আল্লাহ। তাহলে কোরআন শরীফের আয়াত পাইলে কয়টা? একটা মুহকামা, দুনিয়ার সব মানুষ ইচ্ছা করলে এটা পারে। আর আয়াতের মুতাশাবিহা, এটা শুধু রাসূল জানেন, আর কেউ জানে না। আর আয়াতে কি বলা, হুরুফে মুকাত্তা, এই যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার আপনি মানুষ যদি হন, একটু ভাবুন তো, কোরআন শরীফ যদি রাসূলের জীবনী হয়, তাহলে যে এই কোরআন শরীফের মধ্যে তিন ধরনের আয়াত হয়, তাহলে রাসূলের জিন্দেগিটাও ঠিক এই রকমের তিন ধরনের, যে রাসূলের কিছু দিক দুনিয়ার মানুষ ইচ্ছা করলে জানতে পারবে, আয়াতে মুহকামা। আর রাসূলের কিছু জিন্দেগি এটা রাসূলে জানে, আর দুনিয়ার কেউ জানে না, এটা আয়াতে মুতাশাবিহা। আর হুরুফে মুকাত্তা, রাসূলের কিছু জিন্দেগি এটা রাসূলও জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ। বলে কে জানেন? আল্লাহ। এই জন্য আমি সব জায়গায় একটা উদাহরণ দেই, আপনাদের এখানে দিয়েছি কিনা জানি না, আমার মনে নাই, সেটা আমি উদাহরণ দিয়েছি। এই কাকড়া কোথায় বাস করে বাবা? পানিতে। এবং কোন কাকড়া বা ডাকিয়া মাছ, ডাকিয়া কই না, ডাকিয়া মাছের যদি জিজ্ঞাসা করে তুমি তো পানিতে থাকো, তো আটলান্টিক মহাসাগরে পানি কতগুলো বলে দাও, আপনারা বলেন তো এই ডাকিয়া মাছ বা কাকড়া এটা কি বলে দিতে পারবে আটলান্টিক মহাসাগরে পানি কতগুলো? বলা সম্ভব? আচ্ছা, সম্ভব যে না অসম্ভব, এটা কত রকমের অসম্ভব? অসম্ভবের অসম্ভব, কথা ঠিক না? আচ্ছা, বাবুই পাখি, ছোট পাখি, বাবুই পাখা মেলে ওড়ে। এখন কোন পাখিকে যদি আপনি বাবুই পাখিকে দেখে বলেন, বাবুই তুমি তো পাখা মেলে আকাশে ওড়ো, তো তুমি কি বলতে পারবে প্রথম আকাশের দৈর্ঘ্য প্রস্থ কত? কষ্ট হচ্ছে আপনাদের? বাবুই পাখি কইতে পারবে না, কেন? ওর বলাটা যদি বলতে চায় তাহলে কত অসম্ভব, ওই যে অসম্ভবে কোনদিনই সম্ভব না, কথা ঠিক না? এখন বলুন, মরুভূমিতে উট বিচরণ করে, ওকে উটকে মরু জাহাজ বলা হয়। এখন কোন উটকে যদি আপনি ডাইকে নিয়ে বলেন, বাবা তুমি উট মরুভূমিতে বিচরণ করো, তাহলে সাহারা মরুভূমির দরকার নাই, গোবি মঙ্গোলিয়া মরুভূমির দরকার নাই, আমগো গঙ্গা নদীর পারে এই সবটায় বালু কতগুলো হেঁটে করে দাও, আপনারা বলেন জ্ঞানী মানুষ কম পারবে? হ্যাঁ, অসম্ভবের অসম্ভব, অসম্ভবের অসম্ভব, কখনোই সম্ভব ঠিক বলে রাখবেন বাজান। এই ডাইকিয়া মাছে বা কাঁকড়ার যেমন আটলান্টিক মহাসাগরে পানি কতগুলো এটা বলে দেওয়া অসম্ভব, বাবুই পাখির জন্য আকাশের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া যেমন অসম্ভবের অসম্ভব, ঠিক মরুভূমিতে উট বিচরণ করে এই বালুকা রাশির সংখ্যা কত এটা যেমন বলে দেওয়া তার পক্ষে অসম্ভবের অসম্ভব। এই মানব কুলে জন্ম নেওয়ার পরে আমার আল্লাহ নবী, আল্লাহ ছাড়া তারপরে নবী বাদে
এই সৃষ্টি জগতে যত মানুষ দুনিয়ায় এসেছিলেন, যত মানুষ বর্তমান আছেন, ভবিষ্যৎ পৃথিবীতে যত মানুষ আসবেন, সমস্ত জ্ঞানী গুণী চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার কবিরাজ, এক কথা আলেম ওলামা পীর দরবেশ, সমস্ত মানুষ একত্র হয়ে আমার মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানা, বলা, তাকে চেনা, এরকম অসম্ভবের অসম্ভব, অসম্ভবের অসম্ভব, তার অসম্ভব আমার রাসূলকেই চিনেন না বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। বাস তৃতীয় কথাটা আসি। আমি বুখারী শরীফ নিয়ে আসছি, এখন তো বুখারী মুসাদ্দিদে মোবাইলে যে অরিজিনাল বুখারী থেকে মাত্র 2-3টা হাদিস আপনাদেরকে অনুবাদ করে শোনাবো। এইটুকু। তৃতীয় কথাটা হচ্ছে, হাদিসে আছে আল্লাহর নবীর রওজার পাশে গিয়া কোন ব্যক্তি যদি সালাম দেয়, তো আল্লাহর নবী ওই কবরে থেকে, মাজার থেকে তার সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে পোষালা করবা না, বাড়িতে কমু। আর এখানে বসে আছি, এখানে সুবহানাল্লাহ কইলে একটা জান্নাতে গাছ হইব। বাবা, আল্লাহর নবী বলছেন আমার রওজার পাশে কোন ব্যক্তি যদি এসে আমার সালাম দেয়, তো আমি নবী কবর থেকে, মাজার থেকে, রওজা থেকে তার সালামের কি দেই? জবাব দেই। আমি অসংখ্য হাজী ভাইদেরকে জিজ্ঞাসা করেছি, অনেক ওমরা যারা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি যে রাসূলের রওজায় গেছেন, কখন গিয়ে গেছেন, কখন ভিড় কম? বলে ভাই হুজুর কি খবর, আমি অনেক দিন রাত 2:30, 3টে, 4টে, মানে এমন সময় গেছি মনে করছি যে একটা লোকও কোথায় নাই। বাচ্চা নাই, মনে হয় একটা লোকও নাই। আমি এই সময় গেছি, গিয়ে দেখি তখনও ভিড়। এখানে হাজী ভাই আছেন? কেউ হাজী ভাই আছেন? বলেন স্যার, হুজুর বলেন। ওইখানে সার্বক্ষণিক লোক আছে কিনা? কথা বলছে। এই যে দেখেন, সার্বক্ষণিক রাসূলের রওজায় এখানে সালাম দিচ্ছে, তাহলে আল্লাহর নবী মাজার থেকে সালামের জবাব দিচ্ছে। কথা বল, ঠিক আছে? ঠিক। এবার দ্বিতীয় এখানে আসে, এই তৃতীয় পয়েন্টের দ্বিতীয় বিষয়টা আসে। হাদিসে আছে কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, কবরস্থ করা হয়, তো কবরে কয়টা প্রশ্ন করা হয়? 3টা। তো এই 3টা প্রশ্নের সাথে আরো একটা প্রশ্ন আছে, হাদিসে আছে। আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে আল্লাহর নবীকে কবরে উপস্থিত করা হয়, কবরে উপস্থিত করায়া যিনি ইন্তেকাল করেছেন ওই বেচারাকে জিজ্ঞাসা করা হয়, মুসলিম অমুসলিম যেই হোক না কেন সমস্ত মানুষের কবরে তাকে আনা হয় এবং রাসূলকে দেখায়া বলা হয় মান হাযা রাজুল। তখন ওনার যদি ঈমান থাকে, উনি বলবেন হ্যাঁ হ্যাঁ হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যদি থাকে, ঈমানে বলে দেবে হ্যাঁ হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি ঈমান না থাকে, তো সে উত্তর দেবে যে অন্যান্য মানুষ ওনার সম্পর্কে যা বলে আমিও তাই বলছি, উনি একজন মানুষ। বাংলাদেশে রিডিং বলছি, গবেষণা বলছি, 1 সেকেন্ডে 3 জন মানুষ মারা যায়, 1 সেকেন্ডে। এবার বলেন সারা পৃথিবীতে 228টা রাষ্ট্রে প্রতি সেকেন্ডে কত হাজার মানুষ মারা যায়? কথা বলেন, হাজার হাজার মানুষ। তাহলে হাজার হাজার মানুষ সেকেন্ডে দাফন করা হচ্ছে কবরে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি যে এই 1 সেকেন্ডে হাজার হাজার মানুষকে কবরস্থ করা হচ্ছে, প্রত্যেক কবরে আল্লাহর নবীকে এনে জিজ্ঞাসা করা হচ্ছে এনাকে চেনো, দেখানো হচ্ছে এনাকে চেনো। আমি আপনাদের জিজ্ঞাসা করি 1 সেকেন্ডে যদি এতগুলো মানুষের কবরে রাসূল আসে, তাহলে মদিনায় হাজীদের সালামের জবাব কে দেয়? বুঝছেন? এছাড়াও বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যারা আমাকে স্বপ্নের মধ্যে দেখে তারা আমাকে খাঁটিভাবেই দেখেছে, কেন? শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে আল্লাহ তাআলার এই বান্দাগুলা দুনিয়ায় অসংখ্য আছে যে তারা স্বপ্নের মধ্যে রাসূলকে দেখে। আবার অনেক বান্দা এমন আছে যে মুরাকাবার সময় আল্লাহর নবীকে দেখেন। আবার অনেক বান্দা এমন আছে চাক্ষুষ, আপনি আমারে যেমন দেখেন আমি আপনারে যেমন দেখি,
আল্লাহর নবী কি ঠিক এরকম দেখেন? তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষ কয়জন বাপ? কথা কয় না, ব্যক্তি কয়জন? একজন। তাহলে মদিনায় সালামের জবাব দিচ্ছে, আবার সেকেন্ডে হাজার হাজার মানুষের কবরে উপস্থিত হচ্ছে, আবার এই বেঁচে থাকা দুনিয়ার অসংখ্য আশিকদের চোখে দেখা দিচ্ছেন, স্বপ্নে দেখা দিচ্ছেন। মানুষ কয়জন? একজন। এটা সম্ভব কিভাবে? হুজুররা মিলাদ কিয়াম করেন আর না করেন, কিয়াম আপনি করেন না করেন, ওটা আপনার ব্যাপার। আমি আপনার কাছে এই কোরআন হাদিসের এই বিষয়টা ফয়সালা চাই, আমার ফয়সালা দেন। লোক একজন, ব্যক্তি একজন, প্রত্যেক মুহূর্তে রাসূলের রওজায় যারা আসে দর্শনার্থী হাজিরা তাদের সালাম জবাব দিচ্ছেন, আবার সেকেন্ডে হাজার হাজার মানুষের কবরে উপস্থিত হচ্ছেন, আবার এই দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখে তিনি স্বপ্নে চোখে সামনাসামনি দেখা দিচ্ছেন। একজন মানুষ কিভাবে এটা করা সম্ভব? এর সমাধান কি? আপনাদের কষ্ট হচ্ছে? না না, সমাধান নাই, সমস্যা আছে, সমাধান নাই এমন আছে? এর সমাধান দিয়েছেন মুজাদ্দিদ আল-বেসসারি শাইখ আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সেই সমাধানটা হলো, ওইটা হলো আলমে মিসাল, উদাহরণিক জগৎ। ধরে কর, কি বললাম? আলমে মিসাল মানে কি? উদাহরণ। আলম মানে জগৎ, উদাহরণিক জগৎ। উদাহরণিক জগৎ হইল দর্শনার্থে, প্রমাণার্থে না। আপনি নিজে দেখতে পারবেন, কাউকে দেখাইতে পারবেন না, প্রমাণ দিতে পারবেন না। আপনি তো ঢাকায় ঘুমের ঘরে গেছেন, কাজ বসছে, ওরে বাবারে মানে করে কাঁদলেন, পান আপ লড়াইলেন, পাশে আপনার স্ত্রী, কেউ কিছুই আর পাইল না, আপনার বুক ধরফর করতেছে, তাই না? এটা বুঝাইতে পারবেন আপনার স্ত্রীকে? যে জানে না, স্বপ্ন দেখে নাই, তারে বুঝাইতে পারবেন? যৌবনের ভাব নাহি বোঝে শিশুগণ, অপূর্ণে নাহি পায় অসীম দর্শন। এই গভীরের কথা আর এদিকে যাব না, সহজ কথা হইল ওটা আলমে মিসাল। এবার আসেন, কবর জিয়ারত করছেন, কি গো কথা আমার বুঝেন না? ভাই এটা সালমুটা কি? না না, কথা বলেন। কবর জিয়ারত করছেন, কবরের পাশে যাইয়া সালাম দেন নাই? কি দিবেন সালাম? আসসালামু আলাইকুম ইয়া আহলা কবর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলা হিয়া। তারপরে কি কইছেন? মিনাল মুমিনিনা ওয়াল মুমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার আপনি ভাবেন, আপনার সামনে যে কবর, এনাকে জবাব সালাম দিলেন, শুধু এনাকে না, এই দুনিয়ায় যত মুমিন মুমিনা, মুসলিমিনা মুসলিমাত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিনা মুসলিমাত, সবাইকে সালাম দিয়েছেন। কথা বল, ঠিক না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনি আপনার বাবার কবরে, মায়ের কবরে, দাদার কবরে, মসজিদের পাশের কবরে সালাম দিলেন, তাহলে ওই যে মদিনায় যে মুমিন শুয়ে আছে, আমেরিকায় যে মুসলমান শুয়ে আছে, চীনে যে সাহাবী শুয়ে আছে, উনি আপনাদের সালাম কিভাবে শুনলেন আর সালামের জবাব কিভাবে দিলেন? বলবি এর সমাধান কি? আপনাদের কষ্ট হচ্ছে? এটা কি বুঝের কথা না, জ্ঞানের কথা না? মা কি কয়? হ্যাঁ, এটা হলো আলমে মিসালের জগৎ। বাজার কষ্ট না হইলে কোন পূর্ব কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা উপর, এটা নিচে, কিভাবে পাইলেন? আমরা বুঝলাম। এটা পশ্চিম কিভাবে পাইলেন, এটা পূর্ব কিভাবে পাইলেন, এটা দক্ষিণ, এটা উত্তর কিভাবে পাইলেন? এর কারণ হইল সূর্য। ধরে কর, কি? সূর্য না হইলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, অধ কোনটাই বুঝা যেত না। রেফারেন্স হলো সূর্য। কথা বল, ঠিক না? টাইম কিভাবে তৈরি হয়? সূর্য। সূর্য না হলে আপনার টাইম ফাংশন, টাইম মেইনটেইন কিছু করা সম্ভব হবে না। আন্ডারে কি বলা হয়? লোকাল টাইম অথবা আন্ডারস্ট্যান্ড টাইম। আপনি যে টাইমে কথা বলেন, কোন টাইম সূর্য ছাড়া ব্যালেন্স করা কথা হয় সম্ভব না। কিন্তু আমি যে আলমে মিসালের কথা বললাম, ওই জগতে সূর্য নাই, কথা হয় না, কি নাই? যেহেতু সূর্য নাই, তাই সেখানে উপরও নাই, নিচও নাই, কি বলা হয়? উত্তরও নাই, দক্ষিণও নাই, পূর্বও নাই, পশ্চিমও নাই।
কাজেই সেখানে দৈর্ঘ্য দূর বলতে দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্য নাই প্রস্থ নাই, ওটা এমন এক অবিভাজ্য জগৎ। আপনি এখানে যদি সালাম দেন, এই সালাম পৃথিবীর যে কোনো প্রান্তে মোমেন শুয়ে থাকে, উনি এটা জানতে পারেন, শুনতে পারেন। আপনার সালাম দেওয়া মাত্রই উনি সালামের জবাব দিয়ে দেন। এটা যদি একটা কবরের ক্ষেত্রে হয়, তা আমার নবীর ক্ষমতা এর চেয়ে কম না বেশি? এক কথা বলে বুঝেন, আমার নবীর ক্ষমতা কম না বেশি? এই কারণে মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন জাওয়ালিয়াল আরদা ফানজুরুহা মাশারিকিহা ওয়া মাগারিবিহা। হ্যাঁ, মাশারিকিহা ওয়া মাগারিবিহা বলছেন যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা আমার হাতের তালায় দিয়েছে। আরে গোটা পৃথিবী আল্লাহ নবীর হাতের তালায় এনে দিয়েছে, ও বা মানুষে গোটা পৃথিবী আপনার হাতে এনে দিয়েছে। কথা বলে না এটা না, গোটা পৃথিবীটাকে মানুষে আপনার হাতে এনে দিয়েছে। এটা যদি মানুষের মেধা হয়, তো এই মেধার মালিক যিনি, জ্ঞানের যিনি স্বয়ং জ্ঞানময়, স্বয়ং আল্লাহ, তিনি তার নবীকে গোটা দুনিয়াটা হাতের তালায় এনে দিতে পারেন না? হ্যাঁ, এই জন্য রাসূল বলেন যে আমি মদিনায় থেকে, বৈশাখ থেকে দেখতে পাই ওই পূর্বতে আমার মুসলমান ভাই কি করে, পশ্চিম প্রান্তে আমার মুসলমান ভাই কি করে। অনেক হাদিসে আছে পশ্চিম থেকে বের হওয়ার দোয়া দিতে, আল্লাহুম্মা ইন্নী এটা ছোট করে করি, তাহলে রুকু থেকে সংক্ষিপ্ত দোয়া করি। রুকু থেকে সংক্ষিপ্ত কি করি? রব্বানা লাকাল হামদ। কিন্তু আসল